সবচেয়ে বেশি সোচ্চার এখন আমি দেখছি নারীদের অধিকারের ব্যাপারে এনসিপি, অথচ তাদের দলের প্রধান কিন্তু এনসিপির কোনো নারীকে করা হয়নি। আমি তো মনে করি যে তাসনিম যারা নাহিদের চেয়ে আমার কাছে মনে হয় অনেক মানে ফার বেটার। জুলাই অভ্যুত্থানে তো তাসনিম জারার ভূমিকা নাহিদের ভূমিকা আসলে আলাদা ছিল, আলাদা যেভাবেই বলেন মনে করেন যে অভ্যুত্থানে নামেন নাই তিনি কিন্তু অনলাইনে তাদের সুযোগ ছিল। এখন যেহেতু জুলাই তাকে তো অভ্যুত্থানের দেয়া হয়েছে, সামান্তাকে তো আপনার সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, অনেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কিন্তু দলের প্রধান করা হয়নি। তাদের এই ইয়েটা আছে। আবার আপনি খেয়াল করে দেখেন যতগুলো ইস্যুগুলো সামনে নিয়ে আসা হয় তারা কোনোভাবেই রোল প্লে করতে দেওয়া হয় না। খুব স্বাভাবিকভাবেই যে উপদেষ্টা করা হয়েছে 3 জনকে, তারা চেষ্টা করতে পারতো যে 2 জন ছেলে 1 জন মেয়েকে আমরা এখানে করি, তারা কিন্তু দেয়নি। ঠিক সেমভাবে আপনি যদি দেখেন সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো যখনই সুযোগ পাইছে তাদের বোন, আত্মীয়, স্ত্রী তাদেরকে ক্ষমতায়ন করছে। আমাদের এখানে মেহরাব চুমকি তাকে মানে নেতার মেয়ে হিসেবে এখানে দেওয়া হয়েছে, পরবর্তীতে সরাসরি আসনে নির্বাচন করতে দেওয়া হয়েছে, কিন্তু ভালো করেনি। এরকম শত শত উদাহরণ আপনি পাবেন যে রাজনৈতিক অঙ্গনে নারীর কোনো ভূমিকা নাই, অর্থাৎ জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই। ভূমিকা নেই বলতে মানে দল থেকে কোনোভাবে সম্পৃক্ততা তৈরি করতে দেওয়া হয়নি। নিজের ওয়াইফ, আমি এমপি, আমার ওয়াইফ সংরক্ষিত আসনের এমপি, যদি এরকম করা হইতো সত্যিকার অর্থে উঠে আসা কোনো নারীকে এখানে সংরক্ষিত আসনে এমপি বানানো হইতো, তাহলে ওই নারীও উদ্বুদ্ধ হইতো, জনগণ বা যারা নারীর কাছ থেকে চায় তারাও কিন্তু প্রত্যাশিত রেজাল্টটা পাইতো যে একজন নারীর কাছ থেকে আসলে সমাজ যেটা চায় সেটা এখান থেকে পাওয়া যাবে।